আসসালামু আলাইকুম। দিস ইজ আলী মাহি। আমি এসেছি ঢাকা থেকে। প্রফেশনালি আমি একজন স্টুডেন্ট, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছি। তার পাশাপাশি আমি একজন ফ্রিল্যান্সার শেফ হিসেবে বিভিন্ন হোটেলে, তারপর হচ্ছে বিভিন্ন ফুড ইন্ডাস্ট্রিতেও কাজ করছি ফুড স্টাইলিশ হিসেবে। বেসিক্যালি স্টারশিপ ফিউশন কিচেনের ৩ নাম্বার পর্বে আমাদের রাফিয়া ম্যাম একটা ফলি মাছের কোফতা কারি করেছিলেন। বেসিক্যালি এই ধরনের কোফতা কারি আমরা ছোটবেলা থেকেই খেয়ে থাকি। আমার মাও এটা খুব ভালো বানান। তো ওইখান থেকে আমি শিখেছিলাম। তো ওইটাকে আসলে আমি রিক্রিয়েট করছিলাম ফলি ভেলুতে সসের সাথে। তো এটাই ছিল আমার সিলেকশন ডিশ। যেহেতু আমারটা শুরুর দিকে ছিল, আমি একটাই রেসিপি দিয়েছিলাম এবং একটাতেই আমি সিলেকশন পেয়ে যাই। তখন তো ভাবতে পারিনি, যখন আমি টপ 60-র সাথে কম্পিটিশন শুরু করি, সেই দিন যখন জাজেসরা আমাকে কমেন্ট করেন যে ফুডটা আসলে একটা ফিউশন ফুড হয়েছে, তখন আমার মনের মধ্যে একটু কনফিডেন্স আসছে হয়তো আমি টপ 10-এ থাকবো। এটা একটু অবিশ্বাসই ছিল আমার জন্য, বাট খুব খুশিরও ছিল। আমাদেরকে সবাইকে একটা মিনিমাল অ্যামাউন্ট দেওয়া হয়, যেটা নিয়ে আমরা স্বপ্নে যাই, সেখান থেকে নিজেরা বাজার করে তারপর হচ্ছে আমরা রান্নাটা করি। একটা ফিশ সিলেক্ট করি, সেটা হচ্ছে চিংড়ি মাছ, এবং সেটা দিয়ে আমি পাতুরি করি এবং সেটাকে আমি পাস্তার সাথে ফিউশন করি এবং এটা জাজেসদের খুব ভালো লাগে। আমি আসলে শেফদের জাজমেন্টটাকে একটু ভয় পাই, বিশেষ করে হচ্ছে আমাদের তারেক শেফ। উনি একটু গম্ভীর প্রকৃতির, তো শেফ তারকে একটু ভয় লাগে। তো আমি যদি সেই পুরস্কারটা পাই, তো আমি চেষ্টা করব আমার স্কিলটাকে আরো ডেভেলপমেন্ট করার জন্য। আমাকে যদি প্রয়োজনে বাইরে যেতে হয়, আমার একটা ব্র্যান্ড তৈরি করার চেষ্টা করব। আমি একজন এন্টারপ্রেনার হতে চাই এবং আমার নামেই যেন মানুষ আমার ব্র্যান্ডটাকে চিনে, সেই চেষ্টাটা করব।